ইয়া রাসূলুল্লাহ, নাতি জন্ম হওয়ার পর নানা খুশি হয়, দাদা খুশি হয়, আপনি কেন কান্দেন গো নবী? আমার নবী ডাক দিয়ে কয়, চাচি আম্মা, অল্প কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আইসা খবর দিয়া দিছে আমার কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার ময়দানে কিছু নামদারি এদিত মার্কা মুসলমান, তাদের শরীরে পাঞ্জাবি থাকবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, এরা আমার নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালায়া দিব রে চাচি আম্মা। আমি দয়াল নবী এই জন্য কান্দি। এই গে চাচি আম্মা, শুনো শুনো শুনো, যারা আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালাইবো, এরা নামের মুসলমান, এরা নামের মুসলমান, এরা মুসলমান দাবি করতে পারে, এরা দাড়ি টুপি লেবাস দিয়ে মুসলমান দেখা যায়। খোদার কসম, আমি নবী তাদেরকে জাহান্নামী ঘোষণা করলাম। ধরে কোন নাউজুবিল্লাহ। আমার হুন্না থানা বড়গার মোরার বাবারাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, নিশ্চয় যাহারা আমার নবীর বংশধর আহলে বায়াত, আমার আল্লাহ তাআলা নবীর বংশধর আহলে বায়াতদেরকে সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা থেকে পবিত্র করতে চায়। ও আল্লাহ, আপনি কেন আহলে বায়াতদেরকে পবিত্র করতে চান? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো। ও আল্লাহ, জানতে চাই নূহ নবীর নৌকার মতো আমার নবী কেন আহলে বায়াতকে বললেন? পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দাওয়াত দেয়, নূহ নবী যখন আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেয়, নূহ নবীর উম্মতেরা নূহ নবীকে অস্বীকার করতে লাগলেন, ফাসিকেরা নূহ নবীকে অস্বীকার করতে লাগলেন, ইহুদিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করতে লাগলেন। পয়গম্বর নূহ নবীকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমি আল্লাহ তাআলার আদেশ মোতাবেক একটা নৌকা বানান। আপনি একটা নৌকা বানায়া আপনি সুন্দর করে সেই জায়গায় একটা প্লবনের জন্য অপেক্ষা করেন। নূহ পয়গম্বর শুকনা মাঠের মধ্যে নৌকা বানানো শুরু করে দিলেন। নৌকাটা যখন বানায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নূহ নবীর উম্মত সহ ইহুদিরা নাসারারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল পাগল বলে মন্তব্য করতেছে। পয়গম্বর নূহ কয়, আল্লাহ, এরা যে আমারে মন্দ কথা বলে, আমি নূহ পয়গম্বরের ভালো লাগে না। আল্লাহ তাআলা জানায়া দেয়, পয়গম্বর, আমি আল্লাহ তাআলা যা করি, আমি আল্লাহ তাআলা সব বান্দার ভালোর জন্য, আমার বন্ধুদের ভালোর জন্য করে দেই। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এ জগতের বান্দার দল, আমি তখন নৌকা বানাইতে লাগলাম। আমি যখন নৌকাটা বানায়া আমি একটু আরাম করার জন্য আমার ঘরের মধ্যে গেলাম। আমি ঘরে যাওয়ার পরে পরের দিন সকালবেলা দেখতেছি আমার এলাকার সব মানুষ আইসা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে তারা প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে। নূহ নবীর ওই নৌকাটার মধ্যে তারা নোংরা আবর্জনাগুলা ফেলতেছে। পয়গম্বর আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ গো, এত কষ্ট করে নৌকাটা বানাইলাম, আপনি বলেছেন আপনি আল্লাহ তাআলা ভূমিধস দিয়া, আপনি আল্লাহ তাআলা প্লাবন দিয়া আমি নূহ নবীর উম্মতদেরকে একটা শাস্তি প্রদান করবেন, কিন্তু তারা তো আমি নূহ পয়গম্বরের নৌকাতে প্রস্রাব পায়খানা করে। কি করে? প্রস্রাব পায়খানা করে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে যখন কান্না করে আল্লাহ তাআলা ধৈর্যের কথা শোনায় দিলেন। পয়গম্বর ধৈর্য ধারণ করলেন। নূহ নবীর জামানায় একজন বৃদ্ধ মহিলা, তিনার 2 জন ছোট ছোট নাতি, যে ডাক দিয়ে বলতেছেন, এ দাদিমা, আমাদের এলাকার যত মানুষ আছে সবাই নূহ পয়গম্বরের নৌকাতে প্রস্রাব পায়খানা করেছে, শুধু আপনি ছাড়া। বুড়া মানুষ, মহিলা মানুষ ডাক দিয়া কয়, নাতি, সবাই যেহেতু করেছে আমি কেন বাদ থাকবো, চল আমরা যে নূহ নবীর নৌকাতে প্রস্রাব পায়খানা করে আসি। নাতি 2 জন হাতের মধ্যে লাঠি ধরে ওই মহিলাকে নিয়ে গেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করার জন্য। মহিলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে যখন প্রস্রাব পায়খানা করে, এমন টাইমে ওই নৌকার মধ্যে মহিলাটা পল্টি খেয়ে যখন পড়ে গেছে, মহিলাটার পুরাটা শরীরের মধ্যে কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল,
কেউ কেউ বলেন বৃদ্ধ হওয়ার কারণে শরীরের চামড়াগুলা ঝুলে ঝুলে গেছেন। ওই মহিলাটা নূহ নবীর নৌকা থেকে যখন উঠলেন, নাতিরা বলে আমরা তাকে দেখলাম আমার দাদি মায়ের শরীরের মধ্যে কোনো নোংরা নাই, কোনো কুষ্ঠ রোগ নাই, আমার দাদি মায়ের শরীরটার মধ্যে কোনো অবস্থা চামড়া ফাটা ফাটা নাই, আমার দাদি মায়ের শরীরটা একবারে যুবতীর মতো হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম কারণ কি? বলে নূহ নবীর নৌকাতে পড়ার কারণে আমার এই জায়গার মধ্যে এই শরীরে নোংরা ময়লা আবর্জনাগুলো লাগার কারণে আল্লাহ তাআলা আমার রোগটাকে শেফা দান করে আমার বৃদ্ধা বয়স্কতা দূর করে দিয়েছেন। যখন দূর করে দিছে পুরা এলাকার মধ্যে এলান জারি হয়ে গেছে নূহ নবীর নৌকাতে পড়ার কারণে, নূহ পয়গম্বরের নৌকার মধ্যে থাকার কারণে, এই নৌকার মধ্যে ময়লাগুলা গায়ে লাগার কারণে কুষ্ঠরোগী ভালো হয়ে গেছে। এবার এলাকার সব রোগীরা আইসা নূহ নবীর নৌকা থেকে ময়লা নিয়ে তাদের রোগ আক্রান্ত জায়গায় লাগায়, আর লাগাইতে দেরি তাদের রোগ ভালো হতে আর দেরি নাই। পয়গম্বরের নৌকাতে প্রস্রাব পায়খানা করার কারণে পয়গম্বরের মনে বড় কষ্ট। আল্লাহ তাআলা দজ্জের বাণী শোনায়া পয়গম্বরকে ঘোষণা করেছেন ধৈর্য ধারণ করেন, তাদেরকে দিয়ে তাদের জিনিস পরিষ্কার করানো হবে। নূহ নবীর নৌকাটার থেকে ময়লা আবর্জনাগুলা নিয়ে যার যেখানে সমস্যা সেখানে লাগায় রোগ ভালো হয়ে যায়। এমন ভাবে নৌকাটারে ধৌত করতে করতে তারা বড় পরিষ্কার সুন্দর করে ফেলেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা আদেশ দিয়ে ডাক দিয়ে কয় পয়গম্বর এ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আপনার উম্মতদেরকে এলান করে দেন, আর আপনার এরিয়াতে যত ইহুদি আছে তাদেরকে এলান করে দেন। বলে কিসের এলান? বলে তারা যেন কিছুদিন পরে আপনি তাদেরকে ডাক দিলে আপনার নৌকাতে আরোহণ করে, যদি আপনার নৌকাতে আরোহণ করে তারা বাঁচতে পারবে, আর আরোহণ না করলে বাঁচতে পারবে না। পয়গম্বর তার যেমন কথা তেমন কাজ ঘোষণা করে দিলেন। এমন টাইমে পয়গম্বর নূহ নবী ঘোষণা দিতে দিতে রাস্তা দিয়ে যায়, বৃদ্ধ একটা মহিলা ডাক দিয়া কয়ে পয়গম্বর নূহ নবী আপনি যখন প্লাবনের সময় আপনার এলাকার মানুষদেরকে ডাক দিয়া নৌকাতে উঠাইবেন, আপনি তখন আমি বৃদ্ধাকে আমার ঘর থেকে ডাক দিয়া নিয়ে যাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে ওয়াদাবদ্ধ। পয়গম্বর চলে গেলেন। কিছুদিন পরে প্লাবনের জন্য আল্লাহ তাআলার আদেশ মোতাবেক পয়গম্বর সবাইকে জোড়ায় 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 নৌকাতে উঠাইতেছে। এই যে গরু দেখেন, এই যে ছাগল দেখেন, মহিষ দেখেন, বেড়া বকরি দেখেন, গাছের গাছের জোড়া, গরুর জোড়া, মানুষের জোড়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে আরোহণ করাইছে। কিন্তু আমার আল্লাহ তাআলা হিকমত দিয়া বৃদ্ধ মহিলার কথা নূহ নবীকে ভুলাইয়া রাখছেন। এটা আল্লাহ তাআলার কুদরতের খেলা। আল্লাহর কুদরতের খেলা কেউ বুঝতে পারে না। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহ তাআলার কুদরতের যত রকমের সমস্যাগুলো আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে ভূমিকম্প, ভূমিধস সহ যত বিপদ দেয়, আমরা ইবাদতের মাধ্যমে এমন ভূমিকম্প, ভূমিধস থেকে বাঁচতে চাই কি চাই না? পয়গম্বর নৌকাতে উঠলেন, কিন্তু ওনার একটা সন্তান ছাড়া, যার নাম ছিল শুকুর। নামের অর্থ কান্নাকাটি করা। কি করা? কান্নাকাটি করা। পয়গম্বর বলে সন্তান তোমার এখনো বলে আমার নৌকাতে উঠো। নূহ পয়গম্বরের সন্তান উঠেন নাই। আব্বা প্লাবন হইলে তো পাহাড়ের চূড়ার মধ্যে পর্যন্ত পানি যাবে না, বলে চলে আসো। সন্তান ডাক দিয়া কয় বাবা পাহাড়ের চূড়ার মধ্যে থাকবো, বলে না সেখানেও প্লাবন হয়ে যাবে। সন্তান নূহ নবী নৌকাতে আরোহণ করেন নাই। যখন আরোহণ করেন নাই, এবার প্লাবন আইসা সমস্ত দিক দিকগুলাকে ডুবাইয়া রাখলেন। নূহ নবীর ওই সন্তান ধ্বংস হয়ে গেলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 40 থেকে 41 দিন পর্যন্ত নৌকাটা পানির মধ্যে ঘূর্ণি পাক খায়া নূহ পয়গম্বরের নৌকাটা থামলেন। পয়গম্বর জোড়ায় জোড়ায় মানুষগুলাকে নামাইলেন। নূহ পয়গম্বরের উম্মত ছিল মাত্র 80 জন। কয়জন? 80 জন উম্মত। পুরুষ মানুষ 40 জন, মহিলা মানুষ 40 জন। নূহ পয়গম্বরের সবাইকে যখন নামাইয়া দিলেন, পয়গম্বর নামার সাথে সাথে নামাজ পড়লেন 2 রাকাত। 2 রাকাত নামাজ আদায় করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার উনি সালাম ফিরানোর পরে ওনার দেমাগে আসলো, মনে হইল মহিলা তো আমার বলছিল তারে আমি নিয়ে যাওয়ার জন্য,
আমি তো তারে নিতে পারি নাই, কিন্তু যারা আমার নৌকাতে উঠছে তারা বাইসা গেছে, যারা আমার নৌকাতে ওঠে নাই বাঁচে নাই, এবং কি নুহু নবীর সন্তানও বাঁচে নাই। নুহু নবী বলেন, আমি আবার দৌড়ে ওই মহিলার ঘরের সামনে গেলাম, দেখলাম মহিলার ঘরের দরজা বন্ধ। আমি সালাম প্রদান করলাম, সালাম প্রদান করার সাথে সাথে ঘরের দরজা খুলে গেল। আমি প্রশ্ন করলাম, কে গো আপনি? বলে, আমি ওই মহিলার ভাই, তোমাকে বলছিলাম আমাকে তোমার নৌকাতে উঠানোর জন্য। নুহু পয়গম্বর, তোমার প্লাবনের সময় কি হয়ে গেছে? নুহু নবী কয়, প্লাবন যে 41 দিন পর্যন্ত হইল, মহিলা ছিল কোথায়? আল্লাহ রাখলে কেউ মারতে পারে? আব্বাজি দুষ্টামি করেন না, আমার মা বোনেরা পর্দার আড়ালে আছে। আমাকে আমার মাহফিল কমিটি বলছে আহলে বায়াতের মর্যাদার ওয়াজ করতে। আমি আহলে বায়াতের মর্যাদার ওয়াজে ঢুকছি, তবে আহলে বায়াতের মর্যাদার ওয়াজ করতে হইলে নুহু নবীর কথা বলতে হবে। কেন? কারণ আমার নবীজি কইছে আহলে বায়াত হলো নুহু নবীর নৌকার মতো। নুহু নবীর নৌকাতে যেই উম্মতরা উঠছে এরা বাচ্চা গেছে। নুহু নবীর নৌকাতে ওনার সন্তান উঠে নাই, অনেক উম্মত উঠে নাই, এরা বাঁচে নাই, ধ্বংস হয়ে গেছে। আহলে বায়াতের নৌকাতে যে উঠবে, আহলে বায়াতের যে ভালোবাসবে, ওই নুহু নবীর উম্মতের মতো বাইসা যাবে। আহলে বায়াতের যে ভালোবাসবে না, সোহাদে কারবালার শহীদদেরকে যারা ভালোবাসবে না, এরা তেমন ভাবে পার পাবে না। ঠিক ঠিক। কারবালার মাহফিল, আহলে বায়াতের মাহফিল করলেই মনে হয় কি যে কষ্ট লাগে। আর আহলে বায়াতের মাহফিল, কারবালার মাহফিল করলে আমাদের ঈমান তাজা হয়। কত মাহফিল হয়, উহুদের যুদ্ধের বয়ান, বদরের যুদ্ধের বয়ান, খন্দকের যুদ্ধের বয়ান, তাবুকের যুদ্ধের বয়ান। মৌলভী সাহেব কারবালার যুদ্ধের বয়ান করেন, কথা কোন ঠিক কিনা? আব্বাজি, আমি কারোর বিরোধিতা করি, আমি আমার ওয়াজে করি। আমার ওয়াজের সিস্টেম হইলো, আমি আপনাকে হকের দাওয়াত দিব, আপনার ভালো লাগলে আপনি আমারটা মানবেন, ভালো না লাগলে আপনি মানবেন না। তবে এতটুক আল্লাহর দরবারে আমি বলতে পারবো, আল্লাহ আমি তারা দাওয়াত দিছি, তারা মানছে না, এবার আপনি তারা নিয়ে ফালান। আর যদি আমার কথা মাইন না, আমার কথা বুঝা যদি আপনি জান্নাতে যান, যাইতে টোহাইয়া শামীম বাজারে লইয়া যাই। পর্দার আড়ালে আমার মা বোনেরা, নুহু নবী ওই মহিলারা বলে, মা আপনি কোথায় ছিলেন এতক্ষণ করে, কি করছেন? মহিলা জবাব দেয়, মহিলা জবাব দেয়, এ পয়গম্বর, আপনারা যখন আমি বলেছিলাম আমারে আপনি আপনার নৌকাতে উঠায়েন, আমি তখন ঘরে প্রবেশ করে নামাজের নিয়ত করছিলাম 2 রাকাত। কয়রা হাত? 2 রাকাত। সূরা কোন বেটা? আমি 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইছিলাম। আপনি যখন দরজায় বাড়ি দিয়েছেন, আমার নামাজ শেষ হইছে। ওহিন দিয়া প্লাবন হইছিল কতদিন? 40-41 দিন। আপনারা বইলা ঘরে ঢুকে নামাজের নিয়ত করছি, আর আমি নামাজ শেষ করছি আপনার আওয়াজ পাইয়াম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলে ভাই জিন্দাবাদ। চিন্তা করে দেখেন মুসলমান, 2 রাকাত নামাজ 40-41 দিন চলে গেছে, প্লাবন হইয়া দুনিয়ার সব পানির নিচে ডুইবা গেছে, মহিলা টের পাইছে না। নুহু নবী কয়, আমি সাথে সাথে 2 রাকাত নামাজের নিয়ত বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার সৃষ্টি জগতে এমন নামাজিও আছে, যে নামাজি পৃথিবী যদি প্লাবন না, ভূমিকম্প না, ভূমিধস না, আরো বড় মারাত্মক ভূমিকম্প দিয়া ধ্বংস করে দাও, ওই নামাজি বান্দার 2 রাকাত নামাজের এত পাওয়ার, বান্দা ভূমিকম্পর আওয়াজ টের পাবে না। আরে কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে মাবুদ মাওলার খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা,
কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আর 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল ফায়জা সুলয়ানার দয়াল ফায়জা সুলয়ানা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই প্রেমেরই মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই প্রেমেরই মেলা। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা। আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। দোস্তরে কান্দাইয়ার দয়াল মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি। নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ শাস্তি নাই পায়। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, পূজা হইয়া যা আর রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। এ পর্দার অন্তরালের মা, আমি তোমার কাছে কই গো মা, নূহ নবীর ওই উম্মত মহিলাটা 2 রাকাত নামাজের সাজদা দিয়া 41 দিন পার কইরা ফলাইছে। আর আমরার মা বোনেরা নামাজ পড়ব দূরের কথা, হেরা নামাজ না পইরা বেপরদা গারমোরা বাজারে ঘুরা বেড়ায়। এরা নামাজ না পইরা হুমনা বাজারে ঘুরা বেড়ায়। আমি বলবো রে মা, যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, আহলে বায়াতের প্রেম অন্তরে নিয়ে যদি 2 রাকাত নামাজ পড়তে পারবো, আমার আল্লাহর জান্নাতে যাওয়া কেউ বন্ধ করতে পারবে না। তো নূহ নবীর ওই নৌকাতে ওনার যে উম্মতেরা উঠছিল এরা বাঁচে গেছে। নূহ নবীর উম্মতেরা বাঁচে গেছে। নবী কইছে নূহ নবীর নৌকার মতো আমার আহলে বায়াত। কুমিল্লার একটা দরবার, শাহপুর দরবার। আমি আপনাদের কাছে শুধু দরবারের ক্যাম্পাসারি করতেছি, আমি শুধু আপনাদেরকে একটা জিনিস বোঝার জন্য দরবারের কেন্দ্রিক একটা কিতাব বাইর করছে, আহলে বায়াতের 100টা হাদিস, আহলে বায়াতের মুহাব্বতের 100টা হাদিস। এই কিতাবটা যদি আপনি পড়েন, আহলে বায়াতের প্রতি না লাগতো না, আহলে বায়াতের প্রতি কি মুহাব্বত, কি প্রেম, কি ভালোবাসা আপনার থাকার দরকার, আর কেন আপনি আহলে বায়াতকে ভালোবাসবেন, এই হাদিস যদি আপনি শুনেন আপনার কলিজা থরথর করে কাঁপবে। আপনার চিন্তা আসবে, কি করলাম, এতদিন নামাজ পড়লাম, নামাজ তো কবুল হয় নাই। কারণ আহলে বায়াতের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া ইবনে জিয়াদ ইয়াজিদ কইছিল, তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলায় ছুরি চালাও, আসরের নামাজ কাজা হইয়া যায়। ভাই সাহেব, আমার বুঝতে আর জানতে খুব ইচ্ছা হয়, যেই নবীর কারণে ইসলাম পাইলা, যেই নবী মেরাজে না গেলে নামাজ পাইতা না,
ওই নবীজি রাহমাতুল লিল আলামিন নবী কইছে আমি হুসাইন থেকে আনা মিন হুসাইন হুসাইন মিন্নি, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হাসান থেকে, হাসান আমার থেকে। যেই নবীজি ইমাম হাসান হুসাইনকে নবীজির দেহ মুবারকের একটা অংশ বলে বুঝাইছে, ওই নবীর নাতির গলায় ছুরি চালাইয়া নামাজ পড়লে কি লাভ হইব? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? আমি আপনাদের এলাকায় গত কয়দিন আগে এলাম কালীপুর, একটা মাদ্রাসার মাহফিল, এ শীতপুর আইলাম, গারমোরও আইলাম, এন্দা তো নীলহিও আইলাম, দরিবা সৈন্য আইলাম, এন্দা তো মোটামুটি বাদ নাই, দাওয়াত হই দে বিডিআই। আমরা বেড়াই যত পাগল মহিলার, আমি যে তারা এত বহি তবু লাজ নাই, এই শামীমরা তো রই দাওয়াত দাও। এই বছর এক এলাকাতে 3 মাহফিল, এক গ্রামে। কি লাগে 3 মাহফিল? শুধু শামীমরা তার মসজিদের মাহফিলে দাওয়াত দিছে না, এখন 3 বারের ভিডিও 3 লাখ টাকা দিয়ে 3 মাহফিল করে লেছে। চিন্তা করছেন না ব্যাপার? আমি খাইর ভিডিও অত দাওয়াত দিস না, এক মাহফিল লইব, স্বামীর খেদমত কইরো, নামাজ পড়ো, পর্দা কইরো, শ্বশুর শাশুড়ির খেদমত কইরো, দেখবা ওয়াজ আর লাগতো না। হুজুর আমরা কিতা করতাম, আপনি গজল গাইলে, শান কইলে, বকলেও ভালো লাগে। আমি কইলাম ইতা শ্রোতই আমার দরকার, কারণ শাসনের সময় শাসন মানবো, আবার ওয়াজের সময় ওয়াজ মানবো। কি কোন আপনারা? আমার নবীজির দরবারে নবীজির এক ফুফি আম্মা, কেউ কেউ বলেন চাচি আম্মা, উম্মে ফজল কানতে কানতে আসছে। আইসা আমার নবীজির কাছে কান দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আরজি। নবী আমার ডাক দিয়া কয়, উম্মে ফজল আপনার আরজিটা কি? উনি ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি কালকে রাতে একটা স্বপ্ন দেখছি, আমার স্বপ্নটা দেখার পর আমার কাছে খুব কষ্ট লাগতাছে, এইজন্য আমি কাঁদতাছি। ডাক দিয়া কইতাছে, মা ওই চাচি আম্মা কি স্বপ্ন দেখছেন যেটা শুইনা আর দেখে আপনি কাঁদতাছেন? উম্মে ফজল ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখছি আপনার শরীর মোবারকের একটা অংশ কাইটা আমার হাতে দেওয়া হয়েছে। নবী আমার মুস্কি মুস্কি হাসতাছে। আচ্ছা আমি যদি স্বপ্ন দেখি আমার বাপের একটা শরীরের অংশ কাইটা আমার হাতে দিতেছে, আমার কষ্ট লাগতো না? বাপের কাছে যদি এই স্বপ্ন কই, বাপে যদি মুস্কি মুস্কি হাসে, আমার কাছে আরো খারাপ লাগতো না? আমার নবী ডাক দিয়ে কয়, চাচি আম্মা আপনি স্বপ্ন দেখছেন আমি নবীজির শরীর মুবারকের একটা অংশ কাইটা আপনার হাতের মধ্যে দেওয়া হয়েছে। এ চাচি আম্মা আপনি কাইন্দেন না, এটা খুশির খবর। কি খবর? মা বিডিএতের আওয়াজ জন্য মহিলাদের গলার আওয়াজ পুরুষ মানুষ শোনা কবিরা গুনাহ, আর আমরা সমাজের বেডিয়ায় এ বাড়িতে চিল্লানি দিলে 3 বাড়ি ভারিয়া শোনা যায়। এটা শুধু প্যান্ডেলের পিছনের মহিলারা কইছি না, আপনারাও কইছি। নবী আমার কয়, চাচি আম্মা এটা বড় খুশির খবর। চাচি আম্মা কই, ইয়া রাসূলুল্লাহ আপনার কথার ব্যাপারে আমি বুঝলাম না। নবী গো দেখলাম আপনার দেহ মোবারকের অংশ কাইটা আমার হাতে দিছে, আপনি কোন খুশির খবর? আমার নবী কয়, চাচি আম্মা আমি নবীর 3য় কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেখ লিখতেছে, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল কন্যা, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য
এলো নাজিল হলো কোরআনের আয়াত তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো তোমরা সবাই মিলে নবী বাগের ফুল তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল এক নামে তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো এক নামে তোমার ফাতেমা আর এক নাম বতুল তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল জোরে কোন আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কয়ে চাচি আম্মা গো অল্প কিছুদিন পরে আমি নবীর তৃতীয় কন্যা হযরত খাতুনে জান্নাত ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আগমন করব গো মা ওই সন্তানটারে আমার এই দুনিয়ার জমিনের ভিতরে সর্বপ্রথম আপনার কুল মুবারকে দেওয়া হবে আমার দয়াল নবী কয় চাচি আম্মা ফাতেমার গর্ভের সন্তান যেন আমি নবীর দেহ মুবারকের একটা অংশ বাজান আমার আর অল্প কিছুদিন পরে নবীর চাচি আম্মা ওনার কুল মুবারকের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগমন করলো ওনার কুলের মধ্যে কইরা আমার দয়াল নবীর দরবারে নিয়ে হাজির হইয়া ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে এই স্বপ্নের ব্যাখ্যা দিছেন আপনার স্বপ্নের ব্যাখ্যা তো সত্য গো নবী ফাতেমার গর্ভের সন্তানটা জন্ম নেওয়ার পরে আমার হাতের মধ্যে সর্বপ্রথম দিছে গো নবী আমার দয়াল নবী ইমাম হোসেন রে নবীর কুল মুবারক লইয়া টপ 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 কইরা চোখের পানি দি ছাইরা দিয়া দিছে ইয়া রাসূলুল্লাহ নাতি জন্ম হওয়ার পর নানা খুশি হয় দাদা খুশি হয় আপনি কেন কাঁদেন গো নবী আমার নবী ডাক দিয়া কয় চাচি আম্মা অল্প কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আইসা খবর দিয়া দিছে আমার কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার ময়দানে কিছু নামদারি এদিত মার্কা মুসলমান তাদের শরীরে পাঞ্জাবি থাকবে মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে এরা আমার নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালায়া দিব রে চাচি আম্মা আমি দয়াল নবী এই জন্য কান্দি এই যে চাচি আম্মা শুনো 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 যারা আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালাইবো এরা নামের মুসলমান এরা মুসলমান দাবি করতে পারে এরার দাড়ি টুপি লেবাস দিয়ে মুসলমান দেখা যায় খোদার কসম আমি নবী তাদেরকে জাহান্নামী ঘোষণা করলাম ধরে কোন নাউজুবিল্লাহ আস্তে আস্তে হযরত ইমাম হুসাইনও বড় হচ্ছেন ইমাম হাসানও বড় হচ্ছে আমার নবী এদেরকে বড় মোহাব্বত করতেন বড় মায়া করতেন বড় আদর করতেন নূরের নবী শুধু মায়া করতেন না আদর করতেন না আমার নবী তাদেরকে আদর কইরা মায়া কইরা কপাল মোবারকে ঠোঁট মোবারকে গাল মোবারকে চুমা খাইতেন যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই কিভাবে সেই মাথাকে নিল তারা তীরেরও আগাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে
ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দুষ্ট এজিদ হুসাইনের গলায় তলোয়ার চালায়, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। নবী আমার সকালবেলা মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়ে সোমবার আমার নবীজি বের হয়ে গেলেন। মসজিদে নববীর বর্তমানে 310 নাম্বার যে দরজাটা আছে, গেটটা আছে, এই 310 নাম্বার গেট বরাবর কোনাকুনি একটা রাস্তা গেছে, যে রাস্তাটা মসজিদে কুবার ভিতরে গেছে। এই মসজিদে কুবা হলো হেজাজ এলাকায়, যেখানে আমার নবীর নানার বাড়ি। আমার নবী যে রাস্তা দিয়ে হাইটা যাইতে আর মাঝ বরাবর একটা ঘর আছে, মাটির ঘর, 2 রুম বিশিষ্ট, যে ঘরটা আমার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমার ঘর মোবারক। আমি নিজে গত বছর হজে যাওয়ার পরে ঘরটার মধ্যে দেয়া কত সুন্দর করে চুমা খাইছি। বলে হুজুর মা ফাতেমা ঘরে ঘুমাইছে, চুমা খাইছেন, এটা কি ফরজ সুন্নত ওয়াজিব না? আমি চিন্তা করছি এরা তো আহলে বায়াতের অংশ, এরা তো নবী পরিবারের অংশ, এরার কারণে আমার আল্লাহ তাআলা আমরা নাজাত দিব। আমি যদি এই ঘরের সাথে মোহাব্বত লাগাই, যদি আমার আল্লাহ তাআলা খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী হযরত ইমাম হাসান হুসাইনের শরীর মুবারকের কোনো একটা অংশ ঘরের কোনো জায়গায় লাগা থাকে, আরে মাটি যদি আমার গায়ে লাগে, আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা আমার এই মাটি লাগার কারণে জাহান্নামে দিত না। এটা মুহাব্বতের বিষয়। কিসের বিষয়? নবী আমার সকালবেলা প্রত্যেক সোমবারে যাইতেন মসজিদে কুবায়। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই দিন শীতের সকালবেলা কালো রঙের একটা চাদর আমার নবীর গা মুবারকে লাগাইছে। রেজবি কালা টুপি যে লাগাও খাইছো গো, কইবা বলে হাদিস শরীফে যা। কালো রঙের চাদর আমার নবী লাগায়া, নবী পশমি একটা চাদর লাগায়া মা ফাতেমার বাড়ির সামনে দিয়া যখন যায়, দেখবেন বাপেরা জিরে বড় মোহাব্বত করে। বহু মাইয়া ফাইন পর্দার আড়ালে আজকে বাবার বাড়ির মাহফিল হইছে, চোখের পানি ফালায়া কান্দে। বাপের বয়সে অনেক মুরব্বির আছে, কিন্তু তারা বাপ দুনিয়াতে নাই, কান্দা লাভ নাই গো মা। নামাজ পড়া পড়া বাপের লাগে দোয়া করে আল্লাহ মাফ করে দিবে। আমার নবীজি মোহাব্বত কইরা খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরটার সামনে দিয়ে দাঁড়াইছে। নবী আমার সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে দরজাটা খুলছেন মা খাতুনে জান্নাত মা ফাতেমা। 6 দিন পর্যন্ত কোনো খাবার মা ফাতেমার পেটের মধ্যে নাই। দেখতেছেন হযরত মাওলা আলী বারান্দার মধ্যে বসা, ডাক দিয়ে কই ফাতেমা আমার হযরত ইমাম হাসান আর হুসাইন কোথায়? এই কথা বলতে দেরি নানা গো বইলা 2টা ছোট ছোট নাতি সুন্দর নুরানি চেহারাওয়ালা দৌড়াইয়া আমার নবীজির আইসা নবীর উরু মুবারকের মধ্যে আমজা কইরা ধরছে। নবী আমারকে আমি আমার কালো চাদরটারে মেইলা দিলাম, মেইলা দিয়া আমার চাদরের নিচে আমার ইমাম হাসান রে ঢুকাইলাম, আমার ইমাম হুসাইন রে ঢুকাইলাম, আমি হযরত মা ফাতেমারে আর হযরত মাওলা আলী রে ঢুকাইয়া আমি নবী দোয়া করছি। হাফেজ সাহেব থাকলে একটু চিন্তা করে দেখবেন কোরআনের আয়াতটা, আল্লাহর কোরআনে আল্লাহ কয় আমার নবী দিয়ে দোয়া করছে, আল্লাহুম্মা হাউলাইয়া হালু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরাই হইল আমার আহলে বায়াত। আমার নবী দোয়াটা করতে দেরি আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ ডাক দিয়ে কই নবী নিশ্চয় যারা আপনার আহলে বায়াত আপনার বংশধর, আমি আল্লাহ তাদেরকে সকল প্রকার পাঙ্কুলত অপবিত্রতা থেকে পবিত্র বানিয়ে দিছি। এমন টাইমে আমার নবীর একজন স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমার হুজরাতে ছিল। উনি আইসা চাদরটা এভাবে উঠায়া বলে ইয়া রাসূলুল্লাহ এ দামি মর্যাদাওয়ালা চাদরের নিচে আমি প্রবেশ করতে চাই। নবী আমার কই স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, তারা তাদের জায়গায় সম্মানিত। আমার নবী এই কথা বললাম, হযরত ইমাম হাসান আর হুসাইন নবীর 2 হাতের মধ্যে লইয়া আমার নবী হাঁটতে হাঁটতে আবার মদিনার দিকে যাইতেছে। নবীজি দেখতেছে হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মরুভূমির রাস্তা, পাথরগুলা পায়ের মধ্যে লাগে, ছোট ছোট মানুষ পায়ের মধ্যে আঘাত লাগাতে তারা হাঁটতে বড় কষ্ট হয়।
আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তাদের কষ্ট সহ্য করতে পারেন না। নবী আমার কই তাদেরকে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীরে কষ্ট দেয় আসে সুরে সুরে লেখে আরে কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট লাগে কলি যায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়। বলেন কষ্ট দিল মা ফাতেমার গায়। হাইরে কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা ফাতেমার গায়। বলেন কষ্ট দিল হাসান হোসেনের গায়। মুসলমান ও নবীর উম্মতের দলেরা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার নবী এবার ইমাম হাসান রে আলগি দিয়া নবীর ডান কাঁধ মোবারকে উঠায়া ফেলছে। ইমাম হুসাইন রে টান দিয়া আমার নবীর বাম কাঁধ মোবারকে উঠায়া ফেলছে। নবী আমার হাসান হুসাইনকে নবীর দুই কাঁধে উঠায়া আমার নবী মদিনার দিকে হাইটা হাইটা যায়। যখন হাইটা হাইটা যায় একজন ডাক দিয়া কয় হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, একটা দামি সাওয়ারের উপরে উঠছে। আমার নবীজি ঘাড় মোবারকটা ফিরে ডাক দিয়া কই ও পথিক ভাই শুধু হাসান হুসাইনের এই দামি সাওয়ারটা দামি না, সাওয়ারের উপরে দেই দুইজন সাওয়ারি দেখো তারাও দামি। এক লোক রাস্তা দিয়ে যায় আর কয় হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, কত দামি, সাওয়ারের উপরে উঠছে। নবী মাথা মোবারক ফিরে কয় এই শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি আছে এরাও দামি। নবীজি যত জায়গায় নবীজি নিজের ইজ্জত সম্মান দামের কথা বুঝাইছেন তত জায়গায় আহলে বায়াত নবীর পরিবার নবীর বংশধরের দামের কথা বুঝাইছে। দেখছেন এজন্য আহলে বায়াতের সাবজেক্ট দিছে। আজকের মাহফিল কমিটিটার নামটাও সুন্দর, হুসাইনিয়া যুব সমাজ। কেন? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। নামও হুসাইনিয়া যুব সমাজ। ইমাম হুসাইন তো এই নামদারও ছিলেও মাফ করে দিতে পারে। বলে হুজুর হুসাইন মাফ করবো কেমনে? মাফ তো আল্লাহ করবো। আপনি জানেন নি ইমাম হুসাইন কারবালার ময়দানে সেজদা কয়টা দিছিল? তিনটা। কয়টা দিছিল? নামাজ 2 রাকাতে সেজদা কয়টা? 60টা। ইমাম হুসাইন দিছে 3টা। ওয়াজটা ঢুকতাছি আপনার হুজুর আইছেনি 10টার দিকে, 10টা দিয়ে বাদ দেয়। আচ্ছা আর কিছুক্ষণ আছে কেডা ওইটা আজকে যদি সব ওয়াজ হইনালান এরপরে তার দাওয়াত দিতে না বেটা। আজকে যে আহলে বায়াতের মুহাব্বতের ওয়াজ দিয়ে যাইতাছি হাসান হোসেন মা ফাতেমার পাগল প্রেমিক থাকলে এটা দাওয়াত দিয়া নই বড়াইলে এটা আমি বুঝি। আর আমি আমার এলেম কালাম দিয়ে বক্তা না বেটা, আমি কামেল পরীক্ষা দিব এবার টাইটেল পরীক্ষা আর কি, কিন্তু আমি আমার মা বাপের পায়ে সুমা দিয়ে বক্তা হইছি, আমি আমার ওস্তাদরা সম্মান করে বক্তা হইছি। আর আমি আমার ছোট কাল থেকে যেদিন আমি প্রথম ওয়াজের মাঠে নামি তখন আমি আহলে বায়াতের ওয়াজ করছি একটানা 3 ঘন্টা, রাস্তার উপরে খাড়িয়ে খাড়িয়ে মানুষ শুনছে। এটা 2017 সালের কথা কই, হিসাব করেন 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 সাল চলে 9 বছর ওয়াজই করি। নবী আমার ডাক দিয়া কয় পথিক শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে দেই দুইজন সাওয়ারি আছে তারাও দামি।
আমার নবী এই কথা বইলা মদিনা শরীফে প্রবেশ করছে। মদিনা শরীফে প্রবেশ করার পরে আমার দয়াল নবী ইমাম হাসান রে নবীর ডান রান মুবারক উরু মুবারকে বসাইছে, ইমাম হুসাইন রে নবীর বাম উরু মুবারকের মধ্যে বসায়া আমার নবী তাদেরকে আদর করতেছে, খেলা করতেছে। মা ফাতেমা বলেন, আমি যখন আমার দুইটা সন্তানকে অনেকক্ষণ পর্যন্ত দেখি না, আমি দৌড়ে আমার নবীর দরবারে গেছি। আমি যাইয়া দেখতাছি আমার নবীজি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে সুমা দিতাছে, আমার নবীজি ইমাম হুসাইনের গলার মধ্যে সুমা দিতাছে। আমি জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম, আপনি নবী যে কাজটা করেন আপনি আপনার নিজের ইচ্ছাতে করেন না, আর যদি করেন আমার আল্লাহ তাআলা এটা আল্লাহর ইচ্ছা হিসেবে নিয়ে নেয়। নবী গো, আপনি অন্য দিন ইমাম হাসান হুসাইনের কপালে সুমা দেন, আজকে কি লাগে ইমাম হাসানের ঠোঁটে সুমা দিলেন? আজকে কেন গো ইমাম হুসাইনের গলাতে সুমা দিলেন? আমার নবীজি কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা, আমার আল্লাহ জিবরাইল রে দিয়া খবর দিছে আমার ইমাম হাসান যখন দুনিয়াতে শাহাদাত বরণ করব, আমি নবী দুনিয়াতে থাকব না, তুমি ফাতেমা দুনিয়াতে থাকবা না। আমার ইমাম হাসান রে তারা বিষ পান করাইয়া দিব। আমার ইমাম হাসানের ঠোঁট মুবারকে আমি নবী এই জন্য সুমা খাই যেন বিষক্রিয়া আমি নবীর ঠোঁট মুবারকের রহমতের পাওয়ারে বিষক্রিয়া কাইটা যায়। আমার নবীজি ইমাম হাসানের ঠোঁটে সুমা দিছে। আর ইমাম হাসান রে যখন ইহুদিরা এজিদের দলেরা বিষ পান করাইছে, একবার না দুইবার না 6 বার বিষ পান করাইছে, ইমাম হুসাইন কারবালায় শহীদ হইছে না, ইমাম হুসাইন কুফাতে বিষক্রিয়া শহীদ হইছে না। 7তম বার ইমাম হাসান রে যখন বিষ পান করায়, 7 বারের সময় বিষের সাথে মরুভূমির বিষাক্ত বিষাক্ত পাথর রে বাইটা শরবতের সাথে দিয়া দিছে। ইমাম হাসান কারবালা কুফা নগরীর মধ্যে গড়াগড়ি খাইতেছে আর নানা নানা কইয়া ডাক দিতেছে। ইমাম হুসাইন যখন ইমাম হাসানের খবরটা পাইছে, গলার আওয়াজ শুনতে পাইছে, দৌড়াইসা ডাক দিয়া কয়, ভাই ও ভাই, ও ভাই, আপনি কেন কুফা নগরীর এই মাঠের মধ্যে গড়াগড়ি করেন? আর নানা নানা কইয়া ডাকেন। ইমাম হাসান ডাক দিয়া কয়, ভাই, এজিদের দলেরা আমারে বিষ পান করাইছে তো করাইছে, আমার বিষের সাথে তারা কি যেন মিশিয়ে দিছে। ইমাম হুসাইন গরম হইয়া তরবারিটা হাতের মধ্যে নিয়া ডাক দিয়া কয়, ভাই, একবার বলেন না কারা আপনারে বিষ পান করাইছে? ইমাম হাসান কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ভাইও, আপনি যদি এখন তাদেরকে কতল কইরা দেন, আমি বিশ্বাস করি আমার নানার উম্মতের ঈমানটা পরীক্ষা করবার লাগা আখিরি জামানায় এমন দাড়ি টুপিওয়ালা পাইপি পাঞ্জাবিওয়ালা এজিদ মার্কা মুসলমানও তো থাকবো, আমার নানার উম্মতের ঈমান কেমনে পরীক্ষা করব? ভাইজা, তাদেরকে আপনি কতল করা লাগবে না, আমার আল্লাহর কাছে বিচার দিয়া গেলাম, আমার আল্লাহ তারার বিচার করব। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের হালত ছিল জালালি, গরম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত ছিল জামালি, নরম, মাফ করতেন। ইমাম হুসাইন রাগান্বিত হয়ে যেতেন, বারবার জিজ্ঞেস করে, ভাই, একবার বলেন না কে বিষ পান করাইছে? আশেক সুরে সুরে লাগতেছে, আরে ও ভাই, কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আর 2 পুত্র হারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, কহে একবার শুনি,
ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি লাস্ট মনে হয় ওই যে গাগুটিয়া মনে হয় এই ওয়াজটা করছিলাম হ্যাঁ লাস্ট 2 বছর আগে মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা ইমাম হাসান রে না তারা 20 পান করাইবো ঠোঁটে চুমা দিছেন তো ইমাম হোসাইনের গলাটাতে কি লেগে চুমা দিছেন আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার নাতিরা কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়বো কিন্তু তারা আমার নাতিরে 2 রাকাত নামাজ শেষ করতে দিত না কাতলে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় আব্বা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি না রাহমাতুল লিল আলামিন আপনি যদি আল্লাহর দরবারে দরখাস্ত করেন আমার আল্লাহ তো ইমাম হুসাইন রে কারবালার ময়দানে শহীদ করাইতো না খাতুনে জান্নাত রে আমার নবী কয় ফাতেমা আমি নবীজির মানে তোমার 2টা ভাই দুনিয়াতে বাঁচা ছিল হযরত তৈয়ব আর তাহের কেউ বলে কাসেম ফাতেমা আমার আল্লাহ তাআলা তাদের ইন্তেকালের খবর আমি নবীরে দেওয়ার আগে আমি নবীর কাছে জিবরাইলে পাঠায়া এক সংবাদ যখন দিছি আমি আল্লাহর কাছে খবর পাঠাইছি ও আল্লাহ আমি নবীর 2টা সন্তান আছে আপনি তাদেরকে নিয়ে যান তবু আমি আমার 2টা নাতিরে দিতাম না আল্লাহ আমার 2টা সন্তানকে নিয়ে গেছেন যদি কখনো সামর্থ্য হয় আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আল্লামা শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা হুজুর ওনার লিখিত খুতবাটা কিনে আনবেন খুতবাটার প্রথম মুহররম মাসের 5টা খুতবা পড়বেন একবার করে প্রতিটা খুতবা 10 বার পড়িয়া দেখবেন আহলে বায়াতের কত শান কত মর্যাদা আহলে বায়াতকে ঘৃণা করলে তাদেরকে অস্বীকার করলে আহলে বায়াতের ইমাম হুসাইনের স্মরণে মাহফিল হইলে এটারে নিয়ে ব্যঙ্গচিত্র করলে আল্লাহ তাআলা কত কঠিন শাস্তি দেয় টের পাওয়া যাবেন সেখানে নবীজি কয় ফাতেমা আল্লাহ আমি নবীর ওয়াদা আমি নবীর 2টা সন্তানরে নিয়ে গেছে কিন্তু আমি নবী 2টা নাতিরে নেওয়ার জন্য আল্লাহ যখন জিবরাইলে খবর পাঠাইছে আমি নবী বলছি এ জিবরাইল আমার 2টা সন্তান আল্লাহর হস্তে আমি দিয়া দিছি কিন্তু আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই আমার আল্লাহরে জিগাইবানি আমার 2টা নাতিরে যে আমার আল্লাহ লইয়া যাইব আমি নবীর এটার বিনিময় কি দিব আল্লাহ কয় কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সুবহানাল্লাহ জগতের মানুষের কাছে আমার আল্লাহ তাআলা কোনো ভাড়া চায় না জগতে যে আমনেরে ফাড়াইছে টাকা পয়সা চায় না আল্লাহ কয় ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা যারা আমার নবীর নিকট আত্মীয় বংশধর আমি আল্লাহ এটার বিনিময় তাদের ভালোবাসা চাই নামাজ পড়েন না
রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন, দান সদকা করেন না, নবীর আহলে বায়াত ইমাম হাসান হুসাইনের সম্মান অবহেলা কইরা নামাজ পড়বেন, কাম হবে না। ঠিক, আগে নবীর আহলে বায়াতরে মানেন, এরপর নামাজ পড়েন। এজন্য আমাদেরকে আমাদের মুর্শিদ কেবলা শিখিয়ে দিয়েছে, ইয়া হাসান শাহ হুসাইন লাখু সালাম, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো, বায়াতে রাসূল বায়াতে খুদা ইয়া রাসূল আল্লাহ, হুব্বে রাসূল হুব্বে খুদা ইয়া রাসূল আল্লাহ। নবী আমার আরজি জানাই জিবরাইল, আমার আল্লাহ কি দিব? আল্লাহ কয় বন্ধু নবী আপনি যা চাইবেন তা দিব। আমার নবীজি জানায়া দেয় জগতের মানুষ ইমাম হুসাইন যে কারবালাতে শহীদ কইরা দিব, ইমাম হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মোবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নবীরে জানায়া দিতে, আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাত দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। নবী কয় শাফাতি হালিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতেরও আমি নবী সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। কেমনে নিব? নবীর উম্মত বুঝছে না, জানছে না, নামাজ পড়ছে, রোজা রাখছে, আহলে বায়াতরে ভালোবাসছে, বুলে বুলে চক্করে পইরা কবিরা গুনাহ হয়ে গেছে, আমার নবী তাদেরকে সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাইব। ভাইরা আমার গভীর মনোযোগ দেন। খাতুনে জান্নাতে আমার নবী কয় ফাতেমা আমার কাছে কষ্ট লাগে সেইটা যে ইমাম হুসাইন কারবালাতে দুই রাকাত নামাজ পড়ব, ইমাম হুসাইন যে নামাজের সেজদাটা দিত না, ইমাম হুসাইন কারবালাতে 3টা সেজদা দিব, কারবালাতে ইমাম হুসাইন রে 4th নাম্বার সেজদাটা দিত না। খাতুনে জান্নাত ফাতেমা কয় আব্বা আপনি আল্লাহর দরবারে আরজ করলে আল্লাহ আপনার দোয়াটা কবুল করব, আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত। নবী কয় ফাতেমা তুমি বলার আগে আমি আমার আল্লাহ তাআলার কাছে বলছি হুসাইন রে যেন জীবনের শেষ সেজদাটা দিত দেয়। আমার আল্লাহ তাআলা ওয়াদা দিয়া জানায়া দিছে ইমাম হুসাইনের বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিব। ইমাম হুসাইনের বয়স 9 বছর। ইমাম হুসাইন ডাক দিয়া কয় না না, আমি যখন কাল ময়দানে মাশরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব, আমি হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাইতাম না যতক্ষণ পর্যন্ত আপনি নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা উম্মত দোজখে থাকবো। আপনার উম্মতরে আমার আল্লাহ যতক্ষণ জাহান্নাম থেকে জান্নাতি না বানাইবো, আমি হুসাইন সেজদা থেকে মাথা উঠাইতাম না। আল্লাহ জিন্দাবাদ। সবাই কোন মারহামা। আমরা আওয়াজ পড়ছি না, ওয়াজ শুনছি না, নবী সেজদায় পড়ে থাকবো, উম্মতের যতক্ষণ নাজাত দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবে না। না আমার নবী যে সেজদায় যাব, আরে নবীর আগে তো নবীর নাতি সুপারিশ করে জান্নাতি বানাই দিব আমরা। এটা শুধু আমার নবী যে উম্মতের দরদ বুঝাইতে দেয়, আমার নবী এই কথাগুলো বলছে। আমার এক ওস্তাদ গতকালকে আমার মাহফিল ছিল ময়মনসিংহ গৌরীপুর থানা, এর আগের দিন কিশোরগঞ্জ বাজিতপুর। তো ময়মনসিংহ মাহফিল কইরা আমি প্রথমে একটু টোকা দিয়ে চাইছি আসেনি আনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা অন্দি সপ্তাহেই তো মারহাবা কই না তো আমি কইলাম তো নবীর সুপারিশ, নবীর নূর এবং নবীজির গায়েবের খবর দেনেওয়ালার উপরে আমি আলোচনা করছি। আসার সময় ওইখানে এক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমার সাথে ওইখান দিয়ে আসছে, আমার গাড়ি দিয়ে আইসা ওইখানে একটা কাশীগঞ্জ একটা বাজার আছে ময়মনসিংহ, ওইখানে উনি নামার সময় আমার ড্রাইভার সাহেব মিডিয়াম্যান তারারে কইলাম হুজুর অনেকগুলা কথা বলছে, হুজুরে যখন কথা কয় এমন গুরুতত্ত্ব ভিতরের কথা বলতেছে, আমি নামার পরে কইলাম বেড়া হুজুরের ভিতরে যে পরিমাণ মাল মেডিসিন আছে ইটা যদি ওয়াজ মাহফিলে কয় বহু বেড়া ফালাই ফালাই ধরে দেব, এত এলেমওয়ালা এত ভারী মানুষ। আমি কইলাম হুজুর
আপনি এগুলো ওয়াজে বললেন, এখন তো মানুষ ভাইরালের পাগল, আমরারে ভাইরাল হিসাবে দাওয়াত দেয়, কিন্তু এলেমওয়ালা মানুষটির মানুষ বসায় রাখে। হুজুর আপনার এগুলা বইলা সোশ্যাল মিডিয়ায় দিয়েন, তখন এডি যদি দেখে বাতিল ফেরকারা থরথর করে কাঁপে। হুজুর কয় আপনি দোয়া করেন, আমি কই হুজুর আপনি আমার একটু মাথা হাত বুলে দোয়া করেন। স্টেজের মধ্যে জাজাইল দুইজন বড় বড় আলেম বসা ছিল। আমি তো প্রথম ওনাদেরকে দেখা মনে করছি বলে এলাকার মুরব্বী টুরব্বী হইব। এখন আমি যখন ওয়াজ টান দিছি, মুরব্বী হুজুর আমার ডাইন দিক থেকে ওয়াজের লাস্টে দিয়ে মুনাজাতের আগে আমি যখন মুনাজাত দিতে কইছি, কইছে আব্বা আমি বয়স হয়ে গেছে, আমি মুনাজাত দিতাম না। লগে এক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর উনিও কয় আমি মুনাজাত দিতাম না। তারা এলাকার পুরান খতিব হুজুর মুরব্বী একবারে হুজুর আমি মুনাজাত দিতাম না, মুনাজাতটা তুমি দাও, আমরা আমিন আমিন কমু। কারণ যে ব্যক্তি ফার্মিটেড দরখাস্ত দেওয়ার পর লেখা সিগনেচার করে দেয় তারা দামি, আমরা আমিন হইলে তোমার দোয়াই কবুল হইবে। হুজুর আমার তখন কইছে, তখন আমার কইতেছে পাকিস্তান আমল থেকে কিতাবাদি পড়তে পড়তে আহলে বায়াতের ওয়াজ করি না আর নবীর প্রেমের এমুত্ত ওয়াজ করি না, দেখছি বহুত, কিন্তু তোমার এই বয়সে জজবাটা আমার কাছে ভালো লাগছে। আমি হুজুর আপনার এমনি টান দিয়ে লইয়া কইছি হুজুর আপনি আমার মাথা তাত বুলিয়ে দেন, এই দুনিয়া আরো বেশি হইল। আমিও বিশ্বাস করি এই ময় মুরব্বীরা দোয়াই আল্লাহ আমারে বানাইছে। আলহামদুলিল্লাহ, মারহাবা, জোরে কর। হ্যাঁ, তাহলে আমার ওয়াজ আহলে বায়াতের মুহাব্বত, আহলে বায়াতের ভালোবাসবেন নাজাত পাইবেন, আহলে বায়াতের অস্বীকার করবেন, হাসান হুসাইন কি ভাগ ফাঞ্জাতুন কি কারবালা কিটা ইটা কইবেন, জাহান্নামে ঠিকানা হবে। কথা কি বুঝছেন? আব্বাজি ওয়াজ আর বেশি করায়েন না, হুজুর আনেন। আমি যেই কথা বলতেছিলাম, হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে নানার উম্মতের নাজাত দিয়া দিব, আর একটা সেজদার বিনিময়ে নানার গুনাহগার উম্মতের জান্নাত দিয়া দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায়, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার নবী ঘুমায়, নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে। ইমাম হাসান আর হুসাইন প্রাপ্ত বয়স্ক, মাও নাই বাবাও নাই। কারবালার ময়দান কুফা নগরী থেকে চিঠি লেখা পাঠাইতেছে জিদের দলেরা, একটা না 1250 চিঠি লেখা পাঠাইছে। কয়শো? ইমাম হুসাইন শুধু কারবালায় আসেন। ইমাম হুসাইন রে আমার নবীর অনেক সাহাবাই কেরাম ডাক দিয়া কয় আপনি কারবালাতে যাইয়েন না, কারণ এজিদের দল বেঈমান, এরা আপনার আব্বারে দাওয়াত দিয়া নিয়া নামাজের ভিতরে ওনার ফায়ের ভিতরে তীর মারছিল, এরা আপনার ভাইরা দাওয়াত দিয়া নিয়া শরবতের সাথে বিষ পান করাইছে, এরা হযরত আমিরে হামদার বুকের ভিতরে তীর মারছে, এরা হযরতে যায়েদ ইবনে হারেসার কপালের মধ্যে তীর মারছে। হুসাইন আপনি যাইয়েন না, বাতিল ফেরকা ইয়াজিদ বাহিনীর মুখের কথার ভিতরে মধু বড় বালা। সর্বশেষ একটা চিঠি লেখছে ইমাম হুসাইন, আপনি যদি আমরারে বয়াত করাইতে না আসেন তাহলে কাল ময়দানে মাশরি আপনার নানার দরবারে আমরা আপনারে আসামি বানাইয়া দিমু। ইমাম হুসাইন কয় এখন তো থাউন যাইতো না, এখন আমি যাওয়া লাগবে। সবাই বাধা দেয়, মাঝখানে অনেক বড় ঘটনা, কইছি না 3-4 ঘন্টার সময়। শুধু ইমাম হুসাইনের কথাটা বলি, আর আগে আরো অনেকেই ওই কারবালাতে গেছিল, তারা লগে বেঈমানি করছে। ইমাম হুসাইন সাথে 72 জন সদস্য লইয়া রওনা করছে কারবালার দিকে, কুফানগরীর দিকে। আল্লাহ তাআলা হিকমত কইরা কুফানগরী থেকে পত্রা ভুলাইয়া কারবালাতে ঢুকাইছে। বলে হুজুর এটা যে কারবালা কেমনে ছিল? ইমাম হুসাইন হযরত জয়নাল আবদিন রে লইয়া, অসুস্থ মানুষ জ্বর, জয়নাল আবদিন রে নিয়া তরবারিটা নিয়া গেছেন। খেজুর গাছের বাইল কেটে একটা তাবু বানাইবো। খেজুর গাছে যখন কোপ মারছে, খেজুর গাছের ভিতর থেকে স্বাভাবিকভাবে একটু সামান্য কষের মতো বাইর হয়, কিন্তু তাও বাইর হয় নাই, কোপটা দেওয়ার সাথে সাথে রক্ত বাইর হইয়া গেছে। আরে হযরত জয়নাল আবদিন ভয় পেয়ে গেছে। তাবুটার গাড়ানোর জন্য যখন এবার গাছের ডালগুলা নিয়ে আসছে, মাটিতে আঘাত করার পর মাটি থেকে রক্ত বাইর হয়। জয়নাল আবদিন ডাক দিয়া কয়,
এ আব্বা হযরত ইমামে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন না এ জায়গার মধ্য থেকে কেন রক্ত বাইর হয়? ডাক দিয়ে কয়ে বাবা হুসাইন, এটা আর অন্য কোন জায়গা না, এটা তোমার আব্বাজানের শাহাদাতের জায়গা। এই জায়গার নাম হইল কারবালা। কারবালা আর বিছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। কারবালা আর বিছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হায়রে নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এজিদা কন্যা, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এজিদা। কারবালা আর বিছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হযরতে যায়নাল আবেদীন ডাক দিয়ে কাঁপে, এটাই বুঝি কারবালা। 9 মুহররম রাত্রিবেলা তাবুর মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষমান। ওনার স্ত্রী হযরতে সাহারা বানুর ডান রান মুবারক পুরু মুবারকের মধ্যে মাথা লাগায়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, মুফতি